কারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান গ্রহণ করলো আমরা জানতে পারবো। আমি ইতিমধ্যে আবার একবার যে বাবারা রয়েছেন মেল গার্ডিয়ান অভিভাবকগণ তাদের জিজ্ঞেস করছি, আপনারা সকলে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে ধীরে ধীরে মঞ্চের দিকে চলে আসুন, কারণ এরপর আপনাদের প্রতিযোগিতা 100 মিটার্স গ্রুপ ব্যালেন্স রেস। আমি সকলকে অনুরোধ করবো তারা ট্র্যাকে এসে দাঁড়ান, তারপর আমরা বুঝতে পারবো যে মোটামুটি টোটাল কত দূর হচ্ছে, কটি গ্রুপে ভাগ করতে পারবো। চলে আসুন, চলে আসুন। এতে তো হার জিতের ব্যাপার নেই, শুধুমাত্র প্রতিযোগিতায় অংশ নেওয়া আর আনন্দটুকুই বড় ব্যাপার। চলে আসুন এক এক করে। দু চারজন এসে দাঁড়ান, তাহলে দেখবেন সবাই চলে আসছে। আর আপনাদের জন্য এই ইভেন্টটা এত তাড়াতাড়ি কেন রাখা হলো, কারণ প্রত্যেক বছর এটা শেষেই হয়, কিন্তু স্বাভাবিকভাবে আপনারা কাজের ব্যাপারে আপনাদের চলে যেতে হয়, তো আর সেগুলি এবারে এটা কাজ সময়টা আগে রাখা হয়েছে। একজনে কিন্তু ট্র্যাকে দাঁড়িয়ে পড়ুন। ইতিমধ্যে আপনাদের দ্বিতীয় পত্রালী অধিকারী এবং তৃতীয় প্রত্যুষা পাল এদের নাম পেয়ে গেছি। পত্রালী প্রত্যুষা, এটাই ছিল ফাইনাল। তোমাদেরকে অভিনন্দন। মেল ব্যাচের যারা আছেন চলে আসুন, সবাই চলে আসুন যে যে অংশগ্রহণ করতে চান। আমরা চাইবো যে সকলেই অংশগ্রহণ করবেন, আপনারা একটা ট্র্যাকে দাঁড়িয়ে পড়ুন, কারণ সময়টা এগিয়ে যাচ্ছে, কত দেরি হবে। এরপরে প্লে হাউস রেডি থাকবে, প্লে হাউসে গাছ যেতে অনুরোধ করছি। আপনারা আস্তে আস্তে নিয়ে এক পাশে এসে দাঁড়ান। মেল ব্যাচেসদের খেলার পরে আমাদের প্লে হাউসের খেলা, আপনারা এক একজন এরপর প্লে হাউসের ট্রফি রেস 50 মিটার, প্রথমে বয়েজ এবং তারপর গার্লস। ম্যাডামরা দয়া করে তারপর আবার প্লে হাউস বয়েজ এবং গার্লস এর বল রেস 50 মিটার্স। প্লে হাউসের অভিভাবকরা প্রস্তুত থাকবেন। আর এবার একটু ভিন্ন রকম, একটু ভিন্ন স্বাদের, অভিভাবককে দেখে বাবাকে দেখে সন্তানরা অনুপ্রাণিত হয়, তো আরেকটু অনুপ্রাণিত হোক। आप में से कोई भी अगर अभी भी पार्टिसिपेट करना चाहते हैं गार्जियन में से, मेल गार्डियंस, प्लीज पार्टिसिपेट। एक एक ट्रैक के सामने एक एक करके खड़े हो जाएं। যদি সংখ্যা বেশি হয় দরকার হলে আমরা আবার দ্বিতীয় হিটও করতে পারি। এখনো পর্যন্ত যা সংখ্যা তাতে আমাদের যা ট্র্যাক তাতে গুলিয়ে যাবে। তাহলে আমরা প্রস্তুত? আপনারা সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিন ট্র্যাকের ভেতরে। আমি জানতে চাইছি এরপরে ধরুন এটা কি আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। আমরা যেটা জানতে পারছি যে এর আগের আসন রেসে একটু লেখায় ভুল ছিল। রাশিয়া শেখ ফার্স্ট, পত্রালী এবং প্রত্যুষা যুগ্মভাবে তৃতীয়, আর সুবিনা হালদার যার নাম আগে বলা হয়নি সেই আসলে দ্বিতীয় স্থান গ্রহণ করেছে। তো এই ভুলের জন্য আমরা মার্জনা প্রার্থী। যাই হোক, শুরু করছি মেল গার্ডিয়ানদের 100 মিটার্স বুক ব্যালেন্স রেস। আচ্ছা, আমি একটা দেখতে চাইছি
যে মেন গার্জিয়ান্স এর পরে ধরুন এটাই ফাইনাল হচ্ছে না এটা হিট হচ্ছে, সেগুলো পরে যারা খেলতে চাইছেন তারা এনাদের পেছনে প্লিজ একটু দাঁড়িয়ে পড়ুন। যদি সংখ্যা ট্র্যাকের থেকে বেশি হয় তাহলে আমরা দুভাগে স্প্লিট করে নেব। যারা এখনো অংশগ্রহণে আগ্রহী একটু জানাবেন কতজন আছেন, সেই মতো আমরা দুভাগে ভেঙে নেব। হ্যালো, চারজন। আর আমাদের ট্র্যাক অবশিষ্ট কটি আছে আর এখন? দয়া করে ওদের একটুখানি আপনাদের কাছে রাখবেন, এইভাবে সময়টা কিন্তু আপনাদের পেছোতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি এটা করতে পারি যে একটু যদি ট্র্যাক স্পেসিফিক না করে দূরত্বটাকে কমিয়ে, এতে তো দৌড়ের ব্যাপার নেই, গ্রুপ ব্যালেন্স করার আছে, সুতরাং ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা কম। তো যেহেতু আমাদের দুটি ট্র্যাক রয়েছে আর 4জন পার্টিসিপেন্ট, তার মানে আমরা একটু সরে সরে গেলে, দুজন অ্যাকোমোডেটেড হয়ে গেলেই আমাদের ইভেন্টটা একবারে হয়ে যেতে পারে। দুপাশে একটুখানি গার্জেনরা একটু সরে যায়, ট্র্যাক যেখানে শেষ হচ্ছে তার পাশেও দুজন দাঁড়াতে পারবে। খুব ঘেঁষাঘেঁষি করার দরকার নেই, সামান্য একটু দূরত্ব বাড়িয়ে নিলেই সবাই একবারে হয়ে যেতে পারে। 100 মিটারই থাকবে, 100 মিটার থাকবে, 100 মিটারই রাখা হচ্ছে, নাহলে রাস্তায় প্রবলেম হয়, ডিস্টেন্সটা বোঝা যায়। রেডি? আপনারা সকলে প্রস্তুত? স্যার, স্টার্টের হুইসেল দেবেন প্লিজ। Ready, steady. আমরা কিছুক্ষণের মধ্যেই সেই সব বাবাদের নাম জেনে যাব যারা আজকে অনেকদিন পর মাঠে নেমে নিজেদের পুরনো প্রতিভাকে আবার দেখাতে পেরেছেন। আমি ইতিমধ্যে প্লে হাউস বয়েজ ট্রফি রেস 50 মিটার্স, তারপর প্লে হাউস গার্লস ট্রফি রেস 50 মিটার্স, তাদেরকে সারিবদ্ধ হতে সাহায্য করতে শিক্ষিকাদেরকে অনুরোধ করব। এটা চাপাতলা মেলার মাঠ, খেলাটা হলো লিটল অ্যাঙ্গেলে খেলাটা, লিটল অ্যাঙ্গেল স্কুলের খেলাটা চাপাতলা মেলার মাঠে হলো। স্টার্টিং পয়েন্ট